শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা যেভাবে আসলে উদযাপন করি, এখন দেশে সার্বিক পরিস্থিতি, বন্যা কবলিত এলাকায় মানুষজন যে অবস্থায় আছে, সব মিলে আসলে মানসিকতা সবারই একটু খারাপ। তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব মানে এটাকে একটু উদযাপন করা, বাচ্চাদেরকে একটু দেখানো। আর আজকে দিনে একটু সবার দেশের প্রতি আমাদের এটাই একটু রিকোয়েস্ট থাকবে, সবাই আমরা মানুষের প্রতি একটু সদয় হব, মানুষের পাশে দাঁড়াবো। সবই শান্তিপূর্ণভাবে হোক, যার যার ধর্ম ও পালন করবে, এটাই তো চাই। সবাই ভালো থাকুক। মানুষগুলো দেখলে অনেক কষ্ট লাগে। একটা বাচ্চা ওই দিন মারা গেছে, খোলা ছিল, অনেক খারাপ লাগে এগুলো দেখলে। আমরাও দিয়েছি যার যার মানে সামর্থ্য অনুযায়ী সবাই দিতেছে। তো আন্দোলন না হোক, একটা সুন্দর একটা বাংলাদেশ হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ুক, ভগবান কৃষ্ণের কাছে এটাই চাওয়া। আসলে আমাদের এই জন্মাষ্টমী অনেক ব্যাপক আকারে হয়। আমাদের এই বন্যা করে মানুষের জন্য আমরা একদম সংক্ষিপ্ত করে ফেলেছি, যাতে তাড়াতাড়ি যেন সবকিছু ইয়ে হয়ে যায়। আজকে সারা দেশে 12টি জেলায় যে ভয়াবহ প্লাবনে মানুষের আত্মী, সেই কারণে আমাদের জন্মাষ্টমী উৎসব আমরা কিছুটা সংক্ষিপ্ত আকারে সারা দেশে আমরা পালন করছি। আজকে আমাদের সামনে যে একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই যে বাংলাদেশে আমাদের তরুণ সমাজ যে একটা স্বপ্ন আমাদের মাঝে আন্দোলিত করেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা দেশপ্রেম নিয়ে আবার নতুন করে সৃষ্টি করতে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। কেউ যেন বলতে না পারে আমরা নিরাপদ আছি। আমরা সবাই বলবো আমরা নিরাপদে আছি, আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জন্ম এই মাটিতে, আমাদের রক্ত মাংস এই মাটিতে। আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা বৈষম্যহীন সমাজ চাই। আমরা গত 53 বছরে বাংলার মাটিতে, স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে, একটি ঘটনারও বিচার পাইনি। মাননীয় উপদেষ্টাগণ, আপনাদের কাছে বিনীত আবেদন, এই 5ই আগস্টের পূর্বপরও আমাদের সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়ন হয়েছে। আমরা চাই 53 বছরের কালিমা মুক্ত করে, কালিমা মুক্ত হয়ে যেসব ঘটনা ঘটেছে, সেসব ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন। আমাদের আজকে প্রধান অতিথিকে এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয়, বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিলে, প্রতিশোধ না কিন্তু ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয়ের কারণে নিচ্ছে, নাকি সেটি এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, মানুষ আরো বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন। আপনারা একটু মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ, স্বার্থান্বেষী কিছু মহল বাদে সবাই, আমরা সবাইকে ভালোবাসি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।